হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। সুজির এই মিষ্টিটা দেখতে যেমন লোভনীয়, খেতে ভীষণ মজার, গালে দিলেই মিলিয়ে যাবে। তো আমি কথা না বাড়িয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিলাম। আমি আগে থেকে 1 লিটার দুধ ঘন করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম একটি এলাচ। তারপর দিয়ে দিব স্বাদ মতো চিনি। তো আমি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। এরপর অল্প অল্প করে সুজি দিব আর মেশাতে থাকবো যেন তলে লেগে না যায়। তো দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে থাকবে। তো দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। নাড়াচাড়া করা একদমই বন্ধ দেওয়া যাবে না, না হলে তলে লেগে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর ডো না তৈরি হচ্ছে। তো দেখুন আমি কিভাবে নাড়তেছি। আপনারা চেষ্টা করবেন ঘি দিতে, ঘির পরিবর্তে বাটারও দিতে পারেন। তো দেখুন আমি একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। এভাবে করে আস্তে আস্তে নাড়তে নাড়তে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। আমি ডোটাকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি, একটা ছোট আর একটা বড়। তো দেখুন আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঠবাদাম, কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম আর নিয়ে নিয়েছি টুটি ফ্রুটি। তো আমি এগুলোকে এবার কাটিং করে নিব এক এক করে। তো আমি প্রথমে কাঠবাদামটা কাটিং করে নিচ্ছি ছোট ছোট টুকরো টুকরো করে। এরপর আমি এক এক করে সবগুলোকে কাটিং করে নিচ্ছি। দেখুন আমার কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিব। তো আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর চলে আসলাম পরবর্তী স্টেপে। আমি যে 2টি ভাগে ভাগ করে রেখেছিলাম তাতে একটি ভাগ নিয়ে নিয়েছি। নিয়ে আমি যে বাদাম কুচিগুলো করে রেখেছিলাম সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটা রোল আকারে শেপ দিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে আস্তে আস্তে করে একটা রোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যে আস্তে আস্তে করে নেবেন যাতে ভেঙে না যায়। তো সুন্দরভাবে করে নেবেন আর দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো দেখুন আমি একটা রোল তৈরি করে নিয়েছি। এরপর দ্বিতীয় যে ভাগটা ছিল সেটাকে আমি একটা সুন্দর রুটি বেলে নিব। এরপর আমি ডোটাকে একটু সুন্দর করে হাতের সাহায্যে মথে নিচ্ছি। এরপর একটা পলিথিন ব্যাগের সাহায্যে আমি 2 পার্ট করে নিয়েছি। নিয়ে আমি ভালো করে রুটিটা বেলে নিচ্ছি যেন ফেটে না যায়, দুদিক থেকেই সমান হয়। তো পলিথিন ব্যাগ নিলে হয় কি আপনার ওঠানোর সময় ভেঙে যাবে না। তো দেখুন আমার রুটিটা হয়ে গিয়েছে। এবার রুটিটাকে আগলা করে নিলাম, নিয়ে আমি হাতের সাহায্যে আস্তে আস্তে করে আবারও একটু বেলে নিচ্ছি। তো দেখুন আমার রুটিটা হয়ে গিয়েছে। এবার আমি যে রোলটা করে রেখেছিলাম সেই রোলটা দিয়ে দিলাম। দিয়ে পলিথিনের সাহায্যে আস্তে আস্তে করে সে রোলটা ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিলাম সুন্দর। এবার হাতের সাহায্যে চেপে চেপে একটা সুন্দর রাউন্ড শেপ করে নিব যেন রোলটা পুরোই সমান হয়। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। আমার রোলটা প্রায় হয়ে গিয়েছে। তো আমার রোলটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি আরও সুন্দর করে একটু হাতের সাহায্যে চেপে চেপে নিব যেন রোলটা আরও সুন্দর হয়। তো এরপর আমি রোলটাকে ভালো করে পেঁচিয়ে 2-3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমার মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে। এবার আমি একটা সুতোর সাহায্যে আস্তে আস্তে করে মিষ্টিগুলোকে একটা শেপ দিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা হুবহু একই নিয়মে ফলো করে আপনারাও তৈরি করতে পারবেন। তো ছুরি দিয়ে কখনোই কাটবেন না। ছুরি দিয়ে কাটলে হবে কি তেরা বেঁকা হয়ে যাবে। আপনারা সবসময় সুতো দিয়ে কাটার চেষ্টা করবেন। আর এই মিষ্টিটা খেতে এতটাই মজাদার, না খেলে বিশ্বাস করবেন না। তো দেখুন আমার কাটিং করা হয়ে গিয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার মিষ্টিগুলোকে একটু সাজিয়ে নেওয়ার পালা। তো আমি মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন। তো আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে। দেখুন মিষ্টিটা দেখতে কেমন লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ মজার। আপনারা সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।